basement apartment I rented. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজ ব্লগটা শুরু করছি ছাদের থেকে। তো ছাদে এত সুন্দর দুটো ফুল ফুটেছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এইদিকে দেখো একটা অ্যালোভেরা জাতীয় গাছ লাগিয়েছি। আর এই ফুলটা এর আগের দিন দেখেছিলে একটা ফুটেছে, তো আজকে দুটো ফুটেছে, তার জন্য বেশ সুন্দর লেগেছে। আর এইদিকে এই ফুলটাও দেখো কতটা বড় হয়েছে আর খুব সুন্দর লাগছে দেখতে। আর সকালে ঘুম থেকে উঠে কাজ করে যদি একটু ছাদে আসা হয় না, এসে যদি ফুলগুলো দেখা হয়, মনটা বেশ সুন্দর হয়ে যায়। আমার তো খুব ভাল লাগে। তারপর আমলকিগুলো যেটা রোজ করি, আমলকিগুলো রোজ রাতে ছাদে এসে ছাদে রোদে দিই। আর এইদিকে দেখো পাশের বাড়িতে কি অনুষ্ঠান হবে, তো ওরা আর কি নিজেরা করছে, তো চেয়ার টেয়ার নিয়ে এইসব রান্নাবান্না করছে, চেয়ার টেবিল নিয়ে রেখেছে। তারপর ছাদের থেকে কিছুক্ষণ রোদ ছিল, তো থাকার পরে এসে দেখি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু ব্ল্যাঙ্কেটের মধ্যে বসে পড়লাম। সকালবেলায় দেখো শুয়ে পড়লাম। আর এদিকে হাজব্যান্ড বলছে আজকে ছেলেকে আনতে যাবে ও, তো ভাবলাম তাহলে ও যখন আনতে যাবে আজকে একটুখানি স্লো করে কাজ করি। স্লো করে কাজ করি বলতে সকালবেলা বাসি কাজ, বিছানা গোছানো, সবজি কাটা সব কিছু কমপ্লিট। সবজি সেরকম কিছু কাটার নেই, ওই কারণে সবজি যদি অনেক কাটতে হয় তাহলে একটু সময়টা আমার আরও একটু বেশি লাগে। তো যাই হোক, বাসি কাজ সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরে এলাম। এবার উঠে আমি রান্না করতে যাব। ছেলেটা যেহেতু 11:45-এর মধ্যে চলে আসে আর কি, 12টার মধ্যেই, তো ও আসার আগেই রান্নাটা কমপ্লিট করি। ও আসার পরে ওকে আবার পড়াতে বসি, হোমওয়ার্কগুলো করে তখনই। কিন্তু আমার ছেলেটা কখনো বলে না মাম্মা আমি পড়বো না। স্কুল থেকে এসে চেঞ্জ করার সাথে সাথে কিছু খেতে দিলে খেয়ে নেয়, খাওয়ার পরপরই আবার ওকে হোমওয়ার্ক করায়। হোমওয়ার্ক করাতে করাতে ওর পাপা চলে আসে, তখন ওর পাপার সঙ্গে একসঙ্গে ডিনার লাঞ্চ করে। তারপর ওর পাপা যাওয়ার পরে আবার একটু পরে আবার একটু পরে বলতে ওই লেখে আর কি, লেখাটা প্র্যাকটিস করায়। ওর না হাতটা খুব ছোলো, তো আগে এতটা ছোলো ছিল না, এখন দিন দিন খুব ছোলো যাচ্ছে। তো এবার স্পিড বাড়ানোর জন্য আমি ওই প্র্যাকটিস করাই, দেখে দেখে লেখা, হোমওয়ার্ক থাকলে হোমওয়ার্ক করে এইসব আর কি। তারপর বিকেলবেলা ছেলেকে নিয়ে একটু খেলাধুলা এইসব হয় আর কি, বাইরে যাওয়া হয়। আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলুর দমটা কমপ্লিট। আজ এই বছরের প্রথম আলুর দম রান্না করলাম, হালকা পাতলা ঝোল দিয়ে। আর করলাম মাছের ঝোল, মাছের ঝোলটাও হালকা পাতলা করলাম। আমরা মেয়েরা না অনেক সময় দেখবে অনেকটা হিসাব করে চলি, হয়তো হাজব্যান্ডরা অতটা হিসাব করে না, ওরা বলে দূর দিয়ে দাও তো কিছু হবে না। কিন্তু আমরা প্রত্যেকটা বাড়ির গৃহিণীরা, মহিলারা আর কি, প্রত্যেকেই সংসারে 2 টাকা বাঁচানোর জন্য আমরা কিন্তু বাজারে গিয়ে একটু ধনেপাতা ফিরিয়ে, একটু কাঁচা লঙ্কা ফিরিয়ে এইগুলো নিয়ে আসার চেষ্টা করি। আর এটাতে অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমার 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 তো এগুলো খুব ভাল লাগে। কারো কাছে যাব এখন বলবো বা দাদা এত সবজি নিলাম ধনেপাতা দাও, এখানে আবার কি ধনেপাতা ফ্রি দেয়, তো ওই জন্য ওইটা হয়। তো ধনেপাতা বলতে বলতে দেখো সবজিতে একটু মাছের ঝোলে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, বেশ সুন্দর লাগলো। আর দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো, আর খেতেও খুব সুন্দর হয়েছিল মাছের ঝোলটা। তো যাই হোক, যেটা বলছিলাম, আমরা প্রত্যেকে মেয়েরা একটু হিসেব করে সংসার চালাই 2 পয়সা বাঁচানোর জন্য। কিন্তু কোনো সময় যদি কোনো ভালো একটা শাড়ি, কোনো একটা ড্রেস দেখি, তাহলে ঠিক থাকতে পারি না। যদিও আমার ক্ষেত্রে এটা, তো সবার ক্ষেত্রে কি জানি না, তোমরা তোমরা কেমন কি করে একটু কমেন্ট করে জানিও। কারণ হিসাব তো সকলেই আমরা করি সংসারের, না? কিন্তু ড্রেসের প্রতি কার কার হিসাব নেই একটু কমেন্ট করে জানাবে। তো যাই হোক, এই দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আজকে না রাতে রান্না আর করবো না। তো আলুর দমটা রাতের বেলা খাবে, মাছের ঝোলটা দুপুরবেলা খাবে। তার মধ্যে যদি কারোর ভালো লাগে সে একটু আলুর দম খাবে। যদিও আমার ছেলের মাছের ঝোলে হয়ে যাবে, আর হাজব্যান্ডেরও তাই। আর আমার তো যেটা দেবে আমি সেটাই খাই, আমি সর্বভুক। তো যাই হোক, আমার শাশুড়ি যখন বেঁচে ছিল, শাশুড়িকে আমি খুব মিস করি, তাই একটু মাঝে মাঝে ওনার কথা মনে পড়ে যখন ব্লগে ভিডিওতে ভয়েস দিই, কোনো কথা বলি, কোনো কাজ করি। আমার শাশুড়ি আমাকে বলেছিল যে আমার ছোটো বৌমা হচ্ছে একটা গরুর মতো, যা দেয় তাই খায়। তো আমার খুব ভাল লাগে, মা আমাকে ভালোবেসে এই কথাটা বলেছিল, বেশ মজা লাগছিল। মার খুব ভালো লাগতো যে আমি যেটা দিই, আমি খাবারে কোনো কিছুতে বলি না মা আমি এটা খাবো না, ওটা অনেকে আছে না খাবারে বলে এটা খাবো না ওটা খাবো না, কিন্তু সত্যি আমি যা দেয় আমি সেটাই খেয়ে নিই। আগে খেতাম না, আমার দাদা আমাকে একদিন বুঝিয়েছিল যে কোনো কিছু খেতে গেলে মুখের মধ্যে যদি একবার চলে যায় ভিতরে, তখন কোনো কিছু মনে হয় না, ওই জন্য অতটা মন খারাপ করবি না, যেটা দেবে সেটা খাবি। সেখান থেকে আমি যেটা পাই সেটাই খাই। তো যাই হোক, কথা বলতে বলতে রান্না কমপ্লিট করে, আর এইদিকে দেখো কি দেখাচ্ছি তোমাদেরকে। হাজব্যান্ড চলে এসেছে দুপুরবেলা লাঞ্চ করতে,
তো অনলাইনে এই শাড়িটা অর্ডার করা হয়েছিল। তো এটা কিসের শাড়ি নিশ্চয়ই বুঝতে পেরেছো, রিপাবলিক ডে এসছে। অনেক দিন ধরে ভেবেছি এই শাড়িটা কিনবো, তো তার জন্য শাড়িটা অর্ডার করা হয়েছিল। তো শাড়িটা চলে এলো, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। শাড়িটা খুব সুন্দর হয়েছিল, তো বেশি দামও নেয়নি। 420 টাকা না কত এরকম নিয়েছে সামথিং। তো বছরে 1-2 বার হয়তো পরবো, 15 আগস্ট, রিপাবলিক ডে এইসবের জন্য আমার খুব ইচ্ছা ছিল যে ইন্ডিয়ান ফ্ল্যাগের একটা শাড়ি পরবো। তো যাই হোক, তারপরে খাবার দাবার করার পরে দুপুরে লাঞ্চ করার পর চাটা খেয়ে একটু বিকেলে বেরিয়ে পড়লাম। তোমরা তো জানো আমার বাড়ির পিছনেই, একদম পিছনেই আর কি মেলা বসেছে, শিল্প মেলা। তো মেলাটা তেমন কিছু নেই, এর আগের দিন এসেছি কোনো টাকা লাগেনি, এবার এসেছি 5 টাকার টিকিট করে এসেছি। কি অবস্থা, মেলার মধ্যে কোনো অনুষ্ঠান নেই, কোনো কিছু নেই, অথচ টিকিট করে দিয়েছে। আর এই দিকে দেখো এই দোকানটা চুড়িদারগুলো দারুণ, যদিও আমি চুড়িদার পরি না, কারণ আমাকে যদি কেউ গিফট দেয় তাহলেই চুড়িদার পরি, আর আমার পুরনো যদি কোনো চুড়িদার থাকে সেটাই পরি। বাকি আমি নিজে টাকা দিয়ে কিনে চুড়িদার পরি না, কারণ এখন গাউন পরি প্রচুর পরিমাণে। মানে সিঙ্গেল ওয়ান পিস, রিলায়েন্স মলে ওয়ান পিস পাওয়া যায়, তো ওইগুলো আমার খুব ভালো লাগে। লিওন কাপড়ের ওইটাই বেশি পরি যদিও। আর এইদিকে এই ব্ল্যাক টাইপের এই ড্রেসটা খুব সুন্দর লেগেছিলো, তো ওই ধরনের প্যাটার্ন আছে, ওই জন্য আর আমি আর দেখলাম না। যাই হোক, আর এই ফুল গাছেতে এর আগের দিন ফুল নিয়েছি, তবুও ফুল দেখলে বেশ ইচ্ছা করে নিতে, তো একটুখানি দেখালাম তাই তোমাদের সঙ্গে। তবে ফুলটা আবার নেব, লাস্টে আবার একদিন আসবো মেলায়, সেই দিন এসে আবার কিছু ফুল নেব। আর এটা হচ্ছে হস্তশিল্প মেলা। আর এই যে ড্রেসটার কথা বলছিলাম ওই ড্রেসটা আর কি। আর এইদিকে দেখো রাধাকৃষ্ণের এই 3D মূর্তিটা দারুণ লেগেছিল। তো কিন্তু ফটোটার দাম চেয়েছিল 550 টাকা, ওই জন্য আমি আর নিলাম না, দূর এত টাকা দিয়ে কে কিনে নেবে। তো যাই হোক বন্ধুরা, তারপর এইদিকে দেখো আরও অনেক স্টল বসেছে, চাদর বসেছে, ব্ল্যাঙ্কেট, এইসব আর কি। ওইসবই বেশ ঠিক ছিল, কিন্তু বাকি যে এইসব দোকানগুলোতে অত ভালো জিনিস আসেনি। আর এই দিকের এই কানের এই টপটা একটু পছন্দ হয়েছিল আমার, কিন্তু যদিও আমি মানে শাড়ি অতটা পরা হয় না, ওই কারণে আমি আর টপটা নিলাম না। তো যাই হোক, ছেলেটা তো শুধু বায়না করবে মাম্মা এটা নেব ওটা নেব, বাচ্চাদের তো মেলায় আসলে ওদেরই নিতে হয় আর কি। তো যে এই ভাবিদের সঙ্গে এসেছিলাম, এবার আমার ছেলেটা বলছে মাম্মা আমি মিকি মাউজে চড়বো। তো আমি বললাম দাঁড়া বাবা একটুখানি দাঁড়া, কারণ কি মিকি মাউজে চড়তে গিয়ে যদি কেউ না আসে তাহলে তো ওর ভালো লাগে না, না একা একা তো ওর চড়তে ভালো লাগবে না, এই কারণে। আর এই দিকে দেখো একটা জিনিস আমার খুব পছন্দ হলো, এইগুলো অনলাইনেও আমি এর আগে দেখেছি, তো রেঞ্জটা ঠিকই ছিল, কম দামেরই, 150 টাকা করে ছিল। তো আমি ভাবলাম তাহলে দুটো নিয়ে নিই, তো দুটো মালা নিয়েছি, তো মালা দুটো ঘরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে দেখো ছেলেটা মিকি মাউসে চড়ছে, আর ওইদিকে আর একটা বাচ্চা আছে, আর কেউ নেই। অ্যাকচুয়ালি কী বলো তো, এখানে এত টাকা দিয়ে, মানে 5 টাকা হোক যাই হোক, টাকা দিয়ে শীতের মধ্যে কেউ মেলা দেখতে আসে নাকি, কোনো কিছু অনুষ্ঠান নেই সেরকম, ভীষণ বড় মেলা না, কিন্তু এই মেলাটা এইরকম করে দিয়েছে এদের আর কি এই কাজ। তো যাই হোক, তারপরে দেখো কথা বলতে বলতে ঘরে চলে এলাম, আর হাজব্যান্ড অফিস থেকে মেলায় চলে এসেছিলো, তো একসঙ্গে আমরা ঘরে এলাম। আর এই যে কুশনগুলো আমি কিনেছি না, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এইগুলো সোফার জন্য কিনেছি, কম দামের কিনেছি, একটু টাকা বাঁচানোর জন্য, একটু হিসাব করার জন্য। যদিও বলবে সোফা তাহলে কিনেছো কেন, কিন্তু কি বলো তো টান হাঁচড়া করতে হয়, তো ওই জন্য দূর অত দাম দেখিয়ে কিনবে। তো ওই কম দামে পেয়ে গেলাম, তো ওই কুশনগুলো এই টাইপের নিয়ে এলাম। এবার এই কুশনে আমি কভার লাগাবো কি না তোমরা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবে। যদিও কেউ বলছে লাগাও, কেউ বলছে থাক কিছুদিন পরে লাগাও। আর এই দিকে দেখো কথা বলতে বলতে মালা দুটো তোমাদের সঙ্গে দেখালাম, আর এই দুটো চুড়িও নিয়েছি, চুড়ি দুটো খুব সুন্দর লেগেছিলো আমার। আর হোয়াইট মালাটা আমার সত্যি খুব পছন্দ ছিল, তার জন্য নিয়েছি। আর ওইটা নিয়েছি শাড়ির সঙ্গে পরার জন্য। আর একটা ঠাকুরের ফটো, মানে ঠাকুরের ফটো বলতে ওই ঘোড়ার ফটো, আর জল ঝরানোর জন্য স্টিলের এইটা নিয়েছি। তো বেশ ভালো লাগছিলো। আর ছেলে ছোট্ট একটা বাউন্সিং বল, এই যে দেখো এইটুকু একটা বল 180 টাকা নিয়েছে। তো আর কুশানগুলো সাজিয়ে রেখেছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই তোমরা জানিও কুশানগুলোতে আমি কভার দেবো কি না। তো যাই হোক, কভার না দিলে আমার মনে হয় কিছুদিন চলবে, তারপর আবার কভার লাগালেও হবে। তবুও তোমরা একটু কমেন্ট করে জানিও। আর এই মুহূর্তে যারা নতুন আমার ভিডিওটি দেখছো, আমার এই ভিডিওটি যদি তোমাদের কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এত সময় ধরে তোমরা যে আমার এই বকবকানি শুনছো, আমার এই ভিডিওটা দেখছো ধৈর্য ধরে, সেটা আমার কাছে অনেক বড় পাওনা। আর তোমরা একটু সুন্দর সুন্দর কমেন্ট করলে সত্যি ভিডিও বানাতে ভীষণ ভীষণ আমি উৎসাহিত হই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না আজ এখানেই।
তো যে রান্নাবান্না ছিল সেই মাছের ঝোলও রয়েছে, আলুর দমও রয়েছে। এখন রাতে রুটি করব। তো ভিডিওটা আর বড় করব না। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আজ এই পর্যন্ত। গুড নাইট, টাটা, বাই।